জাগরণ অবস্থায় যেমন বিকার হয়ে যায়, আমরা বুদ্ধির গুণে আসক্ত হয়ে জীব দ্রষ্টা মাত্র, সে বুদ্ধি তদ্রূপ যেমন বুদ্ধি করে আমরা সেরকম অনুকরণ করি। বুদ্ধি যেমন আমাকে ভাবায় আমি সেই রকমই হয়ে যাই, অনুকরণ করে থাকি। দেহ রথ ইন্দ্রিয়া সংবৎসর রয়োগতি দ্বিকর্ম চক্র ত্রিগুণা ধ্বজ পঞ্চসু বন্ধুরা অর্থেন্দ্রিয়ার্থ প্রেক্ষেপ সপ্তধাতু গুরু থকা আকৃতি বিক্রম বাহ্য মৃগতৃষ্ণ প্রধাবত একাদশেন্দ্রিয় চমু পঞ্চসুনা বিনোদকে সংবৎসর চন্দ্রবেগ কাল যেন উপলক্ষিত। বলছেন যে পূর্বে যে রথের কথা বলেছিলাম, রথ পুরঞ্জন জীব যে রথে চড়ে পাঞ্চাল প্রদেশে যায়, সেই রথ দেহই। ইন্দ্রিয় কর্ণ রস্য, এই চক্ষু কর্ণ নাসিক ইন্দ্রিয় টেনে নিয়ে যায়। ইন্দ্রিয় আমাদের এই দেহরু রথটিকে এগিয়ে নিয়ে যায়। সংবৎসরের গতি অপ্রতিহতা, বাস্তবে গতি নেই, এক জায়গায় আছে। এর দুটো চক্র হচ্ছে, রথের চাকা থাকবে তো, চক্র দুইটি হচ্ছে পাপ আর পুণ্য। পাপ পুণ্য দুইটি চক্র। ত্রিগুণ ধ্বজা, পঞ্চপ্রাণ পঞ্চবন্ধন। মনই হচ্ছে রশ্মি, মানে দড়ি। সারথিকে রথের বুদ্ধি, আর হৃদয়ই হচ্ছে রথি বসবার জায়গা। হৃদয় সুখ দুঃখরূপ দ্বন্দ্ব, শোক মোহই যুগবন্ধনের স্থান। শোক আর মোহ পঞ্চেন্দ্রিয় শব্দাদি বিষয় তার দ্বারাই প্রক্ষিপ্ত হয়ে থাকে। সপ্ত ধাতুই রথে সপ্ত আবরণ। পঞ্চ ইন্দ্রিয় শুধু চক্ষু কর্ণেন্দ্রিয় হচ্ছে বাহ্য বিক্রম, আর একাদশ ইন্দ্রিয় পুরুষের সেনা। তার মধ্যে পঞ্চ জ্ঞানেন্দ্রিয়ের দ্বারা বিষয়ের সেবা জীব করে, সেই জীবই হচ্ছে রথে আরূঢ় হয়, রথে চড়ে। মৃগ তৃষ্ণা প্রদেশে যে মৃগ যায়, অর্থাৎ মিথ্যাভূত বিষয় ভোগে ধাবিত হয়। মৃগ তৃষ্ণা তাকে বলে মরীচিকা। মরুভূমিতে মরীচিকা জল দেখা যায়, জলের ঢেউ চলছে, সে মরীচিকা, তাকে মরীচিকা বলে। সেটা বাস্তবে মিথ্যা। মিথ্যাটা ঠিক সত্যের মতো দেখতে লাগে। মরীচিকা ঠিক দেখা যায় ছায়া পড়ছে। আমরা এই দীর্ঘ দ্বীপ প্রহরী রোদের সময় দুর্গাপুর থেকে আসলাম, এই জিটি রোডের উপরে দেখছি সামনের দিকে তলতল জলের মতো দেখা যাচ্ছে, গাড়িগুলো যাচ্ছে, ছায়া পড়ছে, দূরে দেখা যাচ্ছে। কারণ ওখানে যে দেখি শুকনো রাস্তা, দূরে জল দেখা যাচ্ছে, আর ছায়াগুলো গাড়িগুলো পাল্টাচ্ছে, গাড়ির ছায়াগুলো পড়ছে, দূরে দেখা যাচ্ছে। আর যে কাছে এসে দিয়ে শুকনো জল নেই। এই মরীচিকা মরুভূমিতে দেখা যায়, জলের ঢেউ দেখা যায়। আবার জলে ছায়া পড়ছে, জল টলটল করছে।
এই জন্যে বলছেন যে এই মিথ্যাভূত বিষয়। আমরা যেই সংসার মরুভূমি নাম কেন হলো মরুভূমি? মরা ভূমি, অর্থাৎ মানে গাছ হয় না বলে সেটাকে মৃত ভূমি বলা। মৃত থেকে মরু মানে মরা ভূমি। সংসার সেটা মরা ভূমি, এটা মরুভূমি, কিছু নাই। অথচ এখানে অনেক কিছু দেখা যাচ্ছে। মরুভূমি অর্থাৎ এগুলো মিথ্যাভূত মৃগতৃষ্ণা জগৎ। এটা চমৎকার জগৎ আমাদের আকর্ষণ করে, মোহিত করে। আশ্চর্য। অজ্ঞ ব্যক্তিরা মোহিত হয়, একটা অসুবিধা নেই, ওটা স্বাভাবিক। অনেক বিজ্ঞ ব্যক্তিরা জ্ঞানীর মতো কথা বলে, তারা দেখছি মোহিত হচ্ছে। অতএব বড় সাংঘাতিক বিষয়। মিথ্যাভূত কিচ্ছু নাই, প্রত্যক্ষ দেখছি মিথ্যাভূত বিষয়। সেইটা ভোগ করার জন্য দৌড়ছে। তো হানি গন্ধর্ব রাত্রে স্মিতা হরঞ্চায় পরিক্রান্তা ষষ্ঠোত্তর শতং সমান। চন্দ্রবেগ নামক যে কালী কথাখানে বলেছে, যে চন্দ্রবেগ এসে সবকে ধ্বংস করলে সম্বৎসর, 1 বছর, চন্দ্রবেগ বলছে। সম্বৎসরের দিবসসমূহ গন্ধর্ব, অর্থাৎ 360 গন্ধর্ব, 360 গান্ধর্বী, 360 দিন, 360 রাত্রি। এই যে গন্ধর্বগণ বলছে সব বিধ্বস্ত করে দেবে। বলে এই 360 সঙ্গে দিবারাত্রি ভ্রমণপূর্বক পুরুষের সব আয়ু হরণ করে দেয়। 360 দিন গান্ধর্বী আমাদের উপরে আক্রমণ চালিয়ে আমাদের সমস্ত আয়ুগুলোকে হরণ করে 1 বৎসর করে নিয়ে নিচ্ছে। কালকন্যা জরা সাক্ষাৎ লোকস্তাং নাভিনন্দতি শ্মশানং জগৃহে মৃত্যু ক্ষয়ায় যবনেশ্বর। বলছে পূর্বে যে বলা হলো কালকন্যা, যে কালকন্যা বলা হয়েছে জরা, কালের কন্যার নাম জরা। সে জরা সকলের কাছে গিয়েছে যে আমাকে স্ত্রী রূপে গ্রহণ করা। কেউ তাকে স্ত্রী রূপে গ্রহণ করতে চায়। কে জরাকে চায়? জরাই দিয়ে ব্রহ্মাকে ধরো যে আপনি তো সৃষ্টি করেছেন, আমাকে পতি দেন, যাকে যাই তুমি আমাকে পতি রূপে গ্রহণ করো। কেউ গ্রহণ করে, তা আমি যাবো কোথায়? আমাকে যখন সৃষ্টি করেছে আমাকে পতি দিতে হবে, তো পতি দেন। কেউ তোমাকে পতি গ্রহণ করবে না। জরাকে কেউ গ্রহণ করতে চায়? তো তাহলে কি করো? বলপূর্বক ভোগ করবে। তুমি সবকে বলপূর্বক ভোগ করবে বলে দিয়েছে, বাস। সেই জরা সবকে বলপূর্বক করবে। সাক্ষাৎ স্বীকার করতে চায় না। যবনেশ্বর মৃত্যু, যবনেশ্বর সে মৃত্যু। মৃত্যুকে বলছে আমি কি করব বলে কাজ, তুমি বলপূর্বক সবকে ভোগ করবে। আধয় ব্যাধয় তস্যা সৈনিকা যবনেশ্বরা ভূতপ স্বর্গা সুরয়
প্রজ্ঞান দ্বিবিধ জল এবং বহুবিধৈ দুঃখে এব ভূত্বা আমার সম্ভাবী কৃষ্ণমাম শতম বর্ষ দেহে দেহি তমোপৃতা প্রাণেন্দ্রিয়া মনোধর্মান আত্মনাধ্যস্য নির্গুণ শ্বেতে কাম লভান ধ্যান মমাহমিতি কর্মকৃত। এই যবনেশ্বর আজ্ঞাকারী চরগানি যমন সেনা বলেছে। হ্যাঁ, মানসিক ও শারীরিক পীড়া সকল যবন সেনা। তারা আর শীত ও উষ্ণ ভেদে ত্রিবিধ জল প্রজ্ঞার, শীত জল আর উষ্ণ জল দুটোই জল। প্রজ্ঞার বলছে ওর বেগ পীড়াকারে পানি বলে অতি শীঘ্রই মৃত্যুকে হেতুরূপ হয়। এই জল, মৃত্যুর সময় জল আসে, জল এসে মৃত্যুবরণ করে দেয়। এইরূপ বহুবিধ আধ্যাত্মিক আধিদৈবিক আধিভৌতিক দুঃখ সমূহ দ্বারা পরিক্লিষ্ট হয়ে অজ্ঞানে আবৃত যে জীব এই প্রাণ ধর্মটাকে, যে সব ক্ষুধা পিপাসা আদি ইন্দ্রিয় ধর্ম, যে সকল অন্ধত্ব আদি মনোধর্ম, যে সকল কামাদি তার স্বরূপত নির্গুণ জীবাত্মার স্বরূপে আরোপপূর্বক দেহাদিতে আমি আমার বুদ্ধি করে বিষয়সমূহ চিন্তা করতে করতে তুচ্ছ কর্মে প্রবৃত্ত হয়। তুচ্ছ কর্ম মানে সে কর্মের যে ফল বেশিক্ষণ নয়, সঙ্গে সঙ্গে নষ্ট হয়ে যাবে, অথচ অত্যন্ত পরিশ্রম করে দীর্ঘদিন সেই কর্ম করতে থাকে। এইভাবে শত বৎসর কাল সে এই দেহেতে অবস্থান করে। যদ আত্মনম অবিজ্ঞায় ভগবন্তং পরম গুরুং পুরুষাস্তু বিসজ্জেত গুণেষু প্রকৃতিস্পদে গুণাভিমানিষৎ তদা কর্মাণি কুরুতে অবসর শুক্ল কৃষ্ণা লোহিত তথা যথা কর্মভির যায়। বলছেন যে জীব স্বরূপত সপ্রকাশ, তাকে সে যেমন এই শরীরের মধ্যে আমরা শরীর ভিতরে কিছু দেখতে পাচ্ছি, বাইরে থেকে দেখা যায় না কিছু, শরীরে কোথায় কি হচ্ছে আমি সব জানতে পারছি। এই জন্য স্বরূপত সপ্রকাশ স্বভাব হয়ে যখন তিনি পরম গুরু সর্ব জ্ঞান প্রকাশক পরমাত্মা রূপে ভগবানের উপলব্ধি করতে না পেরে প্রকৃতির গুণে অত্যন্ত আসক্ত হয়ে পড়ে। প্রকৃতির যে গুণ সত্য রজ তম যে গুণ, সাত্ত্বিক তামসিক রাজসিক যে সব কার্যগুলি বিষয়গুলি বস্তুগুলি সবগুলো তিনি গুণেন। বস্তু তিনি গুণেন, কাজও তিনি গুণেন, স্বভাব তিনি গুণেন, আস্বাদন তিনি গুণেন, স্বাদ তিনি গুণেন। আমরা যে বস্তু গ্রহণ করি, ভোগ করি, খাই, তাদের স্বাদগুলো রাজসিক স্বাদ আছে, তামসিক স্বাদ, সাত্ত্বিক স্বাদ, সবগুলো তিন গুণের উপর চলছে। হ্যাঁ, এই জন্যে প্রকৃতির গুণসমূহে অত্যন্ত আসক্ত হয়ে পড়ে। প্রাকৃত গুণভিমান হেতু দেহাদি পরতন্ত্র হয়ে কখনো পুণ্যজনক সাত্ত্বিক কর্ম, কখনো পাপজনক তামসিক কর্ম, কখনো রাজস কর্ম করে থাকে। যেমন কর্ম করে তৎ কর্ম অনুসারে ঠিক সেই রকম শরীর জনি প্রাপ্ত হয়। যে যে কর্ম করে ভাবনাতে কর্ম করে, যেমন গুণ হবে ভাবটা সেরকম হবে। ভাব হলে ওই রকমই কাজ করবে। সাত্ত্বিক ভাব সৃষ্টি হলে সাত্ত্বিক কাজ করবে, ধর্ম, সত্য, ন্যায়, উচিত, কর্তব্য,
এসব সাত্বিক। সেইগুলো করবে, কখনো অন্যায় করবে না, অবিধি করবে না, এগুলো একবারে কঠোরভাবে, সেটা সাত্বিক। রাজস্বিক হলে উভয় করবে, লাভের জন্য অন্যায় করবে, আবার কোনো সময় অন্যায় করবে না ইত্যাদি। এগুলো রাজস্ব। তামসটা একবারে যত রকমের খারাপ করবে, যা সুবিধা পাবে তাই সুবিধার জন্য যত রকম অন্যায় সব করে দেবে। এই জন্য বলছে তো এই জন্য বলছে যে জীব সর্বত্র সব প্রকার। কখনো সে ব্যক্তি কর্মানুসারে তার শরীর প্রাপ্ত হয়, সে যেমন কর্ম করবে তেমন তার ভাব হবে। ভাব করতে হবে গুণ অনুযায়ী। আবার গুণ আমরা কী করে পাই? ভাবনার দ্বারা পাই। যদি তামসিক কাজগুলো দেখে, ক্রিয়াগুলো দেখে খুব ভালো লাগে, সেগুলো মনে মনে চিন্তা করে তামসিক গুণ হয়ে যাবে। আবার রাজস্বিক কাজগুলো সব দেখে, রাজস্বিক সব খুব আনন্দ যদি হয়, রাজস্বিক গুণ এসে যাবে। আর সাত্বিক কাজগুলো, সাত্বিক ব্যবহারগুলো দেখে যদি লোভ হয়, সেটা চিন্তা করে, সাত্বিক গুণ এসে যাবে। তো সাত্বিক জন্ম হয়ে যাবে, রাজস্বিক জন্ম হবে, তামসিক জন্ম হবে। এসব চিন্তার উপরে হবে, ভালো লাগার উপরে হবে। কোন গুণীয় ব্যবহারগুলি, বস্তুগুলি, ব্যক্তিগুলি সম্পর্কে সে যেতে চায়, থাকতে চায়, সেই জন্য তার গুণ সৃষ্টি হবে। আগামী সেই রকম জন্ম হবে, সঙ্গ হবে, রুচি হবে। শুক্লার প্রকাশ বহিষ্কার লোকান আপনার কি কহিছি, দুঃখ উদরকান ক্রিয়া ক্রিয়াসাং স্তম শোক উৎকটান করছে। সাত্বিক অর্থাৎ পূর্ণজন, ভালো, যাদেরকে সকলে আদর করে, যেসব বস্তু, কার্য, ব্যবহার সকলে প্রিয় হয়, হ্যাঁ, শ্রেষ্ঠ আর সকলে প্রশংসা করে, সেগুলো সব সাত্বিক, পূর্ণজনক কর্ম করে। প্রকাশ আচ্ছন্ন নয়, লুকানো নয়, ঘেরাটোপ দিয়া নয়, সোজাসুজি খোলাখুলি সরলভাবে, এইগুলি হচ্ছে সাত্বিক। জ্যোতির্ময় দেবতাদি লোকপ্রাপ্ত হন এই সাত্বিক পুণ্যজন কর্ম যারা করবে। রাজস্বিক কর্মগুলো তারা দুঃখই, যেখানে উত্তর ফল, এই লোক, পৃথিবী লোক, মনুষ্য লোক, এই কার্য এইখানে সে করবে, স্বীকার করতে বাধ্য। এইরকম মানুষ আদি তম চিন্তা, তম কার্য, তম ভাব বিশিষ্টতা, পশু পক্ষী, এইসব জন্ম হয়ে যাবে। তামসিক কর্ম তার উৎকট, শোক মহাদি প্রাধান্য, তীর্য, তীর্য মানে শোয়া, দণ্ডা নয়, শোয়া জন্ম, এই তীর্য জন্ম, পশু পাখি, উৎকট, শোক মহাদি। তামসিক জন্ম তো সব, তামসিক, সব তামসিক। কচিত পুমান, কচিত স্ত্রী, কচিন উভয় নদী, দেব মনুষ্য স্থির জগ বা যথা কর্ম গুণাভব। অজ্ঞানতা বুদ্ধি বিশিষ্ট জীব, কখনো পুরুষ, কখনো স্ত্রী, কখনো জীব, কখনো দেবতা, কখনো মনুষ্য, কখনো এই তীর্য মানে পশু পক্ষী জন্ম গ্রহণ করে। কর্ম অনুসারে জন্ম প্রত্যেকের হয়ে যায়। চিৎকণ জীব কৃষ্ণ চিন্ময় ভাস্কর, নিত্য কৃষ্ণে দেখি কৃষ্ণে করে না। কৃষ্ণ বহির মুখ হইয়া ভগবাঞ্ছা করে, নিকটস্থ মায়াধারী জাপটিয়া ধরে, পিশাচি পাইলি যেন প্রতিচ্ছন্ন হয়। মায়াগ্রস্ত জীবের হয় সেবা বুদয়। চেতন কণা আমরা, জীব কণা একটা স্ফুলিঙ্গ,
আর কৃষ্ণ হচ্ছে সূর্য, জীব সূর্য। তো এই জীব যখন জানতে পারে কৃষ্ণ আমাদের উৎস, আমরা তার কণা, কৃষ্ণ থেকে আমরা এসেছি, কৃষ্ণ চিন্ময় ভাস্কর এবং নিত্য তিনি, তার পরিবর্তন নাই, বিকার নাই, ক্ষয় নাই, জন্ম নাই, মৃত্যু নাই। সেই জন্য কৃষ্ণকে তখন আদর করে, কৃষ্ণকে ভালোবাসে, কৃষ্ণকে সেবা করে, ভক্তি করে, কৃষ্ণ সেবা করে। কিন্তু সেই কৃষ্ণকে যদি এখানে অজ্ঞানে মোহে পড়ে যায়, তখন কি করে? কৃষ্ণ বহির্মুখ হইয়া ভোগ বাঞ্ছা করে, ভালো ভালো খাবো, ভালো ভালো পড়বো, উত্তম উত্তম ভোগ করবো। ভোগটা যে কি জিনিস কখনো বিচার করে না, খুব ভালো লাগে, বাস সেইটাতে মোহিত হয়ে গেল, ভোগ বাঞ্ছা করে। ভোগ বাঞ্ছা করলেই মায়া জাপটিয়ে ধরবে, মায়া তখন জাপটিয়ে ধরবে, আর ছাড়তে পারবে না। কিরকম মানে পিশাচি পাইলে যেন মতিচ্ছন্ন হয়। পিশাচি মানে ভূত, ভূত পাইলে কি হয়? সে ভূতের কথা বলে, ভূতের পরিচয় দেয়, তার পরিচয় দেবে না। আমি অমুক, সে ভূতের কথা বলে। অনেকে সে গুণের গুলো দেখি, সে অসত পাতাতে নাম লিখে, ভগবানের নাম লিখে কান টিপে ধরে, ছাড় 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 ছাড়ে ছাড়ে ছাড়, চিৎকার পাড়াবাড়ে 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 চিৎকার, ছেড়ে ছেড়ে। হ্যাঁ, এই সে পিসাজি পাই থাকছি কে? সে কোথাকার, তার নাম জানি সেই। আর এইসব কেন এসেছি? তার সে এই কামনা ভোগ করতে এসছে, ঘাড়ে চেপেছে, তুমি ভোগ করবো, ওর ইন্দ্রিয় সে ভোগ করবে। তা ইন্দ্রিয় নেই, জড় ইন্দ্রিয় নেই, জড় ভোগ করতে হলে জড় ইন্দ্রিয় চাই। সে হয় যে একটা কাউকে পেয়ে তার শরীর দিয়ে ভোগ করবে, এইটা প্রবল ভোগ বাসনা পেট জনিতে হয়। কারো ঘাড়ে চেপে তার ইন্দ্রিয় দিয়ে ভোগ করবে। আর যখন পিটা আবার চাবু ছড়ি দিয়ে পিটালে যার শরীর তার লাগে না, লাগে ওর, মারবে, ছাড়ে ছেড়ে ছেড়ে পালাবলে পালাবারে, বাড়ি ছেড়ে বাড়ি ছেড়ে চিৎকার করবে, মারবে, চিৎকার ছেড়ে তখনও বুঝতে পারবে না। কিন্তু যখন ছেড়ে চলে যাবে তখন এই যার শরীর অবসর্প শরীর বলে ব্যথায় হয়ে যায়। আমি নিত্য কৃষ্ণ দাস এই কথা ভুলে মায়ার নফর হইয়াছিল দিন বলে, কভু রাজা, কভু প্রজা, কভু বিপ্র শূদ্র, কভু দুঃখী, কভু সুখী, কভু কীট পুত্র, কভু স্বর্গে, কভু মর্তে, নরকে বা কভু, কভু দেব, কভু দৈত্য, কভু দাস, প্রভু। এই সংসার ভ্রমিত কোন জন সাধু সঙ্গে নিজ তত্ত্ব অবগত। এইরকম নিরাজ সেজে নিত্য কৃষ্ণ দাস আমরা জীব বলে যাই। মায়ার নফর হয়েছে, নফর হয়েছিল। নফর কাকে বলে? চাকর। তা নফর হয়ে গেল, চাকর তো বলতো মায়ার চাকর হইয়া দিয়ে দিন বলি, মায়ার নফর হয়ে গেল। মায়ার নফর হইয়াছিল। নফর মানে নাফা, নাফা বলে না, ফাউ ফাউ, লোকে ফাউ খাটায় না, তুই খাইয়ে তোকে খাটিয়ে নেয়, পয়সা দেয় না, টাকা দেয় না, এটা নাফা বলে, নফর। ফাউ খাটিয়ে নেয় তাকে বলে নফর। আর যারা চাকর তাদের টাকা দিতে, মাইনে দিয়ে কাজ করাতে, কিন্তু মাইনে দেবে না, কোনো কোনো খেয়ে যাই কাজ করে নিবে, নফর বলে, নাফা। ঠিক মায়ার নফর হয়ে যাচ্ছিল দিন, কিছু পায় না, এই জন্য নফর শব্দ ব্যবহার করছে ভক্তিবিনোদ ঠাকুর।
চাকর বলছে না, নফর। হ্যাঁ, কেন আমরা কিছু পাই না, মনে করছি খুব পাইছি, কিছু পাই না। ওখানে বিনা পয়সা খাটাচ্ছে আমার। সেই জন্য মায়ার নফর হইয়া চিরদিন বলি। কিরকম, কখন রাজা, কখন প্রজা, কখন বিপ্র, কখন শূদ্র, কখন দুঃখী, কখন সুখী, কখন কীট, কখন ক্ষুদ্র কীট, কখন স্বর্গে, কখন মর্তে, কখন নরকে, কখন দেবতা, কখন দৈত্য, কখন প্রভু, কখন দাস। এইভাবে সংসার ভ্রমিত করে জয় সাধু সঙ্গে নিত্য তত্ত্ব। সাধু সঙ্গ বহু জন্ম ঘুরতে 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 হঠাৎ ঘটনার চক্রে সাধু সঙ্গ হয়েছে, সাধু কাছে চলে এসেছে। সাধু সঙ্গে কি নিজ তত্ত্ব, তখন তুমি কে, এই সংসার কি, তখন তার শুনে তখন সব জানতে পারে, ওরে বাবা আমি তো ভুল করেছি। নিজ তত্ত্ব অবগত, নিজ তত্ত্ব জানি আর সংসার না বাবা দরকার, সংসার আর করবো না। কেন মায়াকে ভজনা করলাম হায় হায় করে, কেঁদে বলে হে কৃষ্ণ আমি তোকে দাস, তোমার চরণ ছাড়ি হইল সর্বনাশ। কাকুতি করিয়া কৃষ্ণের ডাকে একবার, কৃপা করে কৃষ্ণ দ্বারে ছাড়ার সংসার। তখন কেঁদে ভগবানকে তখন ডাকে, আমি যে তোমার দাস প্রভুর, কি দুর্গতি আমার হয়েছে, দিন রাত মায়া লাঠি খাচ্ছি, দিন রাত মায়া লাঠি খাচ্ছি, তোমার চরণ সেই সর্বনাশ হয়েছে। অত্যন্ত কাতর হয়ে কৃষ্ণকে যখন ডাকে নিষ্কপটে, কৃষ্ণ তখন সংসার ছাড়া। কৃষ্ণ যদি সংসার না ছাড়ান, সংসার ছাড়ার কার ক্ষমতা নেই। কার সংরক্ষণ যে নিষ্কপট চাইবে ছাড়াও, তার কপটতা করলে হবে না। কপটে সাজলাম, সাধু সাজলাম, বৈষ্ণব সাজলাম, ভক্ত সাজলাম, মনে মনে বিষয় ভোগের লুকিয়ে রাখলাম। বিষয় ভোগ ভিতরে লুকিয়ে রেখে দিয়েছে, বাইরে খুব সাধু সেজেছে, বৈষ্ণব সেজেছে, ভক্ত সেজেছে, তাকে ছাড়াবেন না, আরো বাড়িয়ে দেবে 10 গুণ, 20 গুণ, 50 গুণ, 100। কপট করে যারা নাকি ভক্ত সাজবে, ভিতরে ভগবান ছেড়ে দেবে, সেটাকে লাঠি মেরে তাড়াবার চেষ্টা করবে না, তার সমস্ত গুণ বেড়ে যাবে, ভোগ পিপাসা। কিন্তু যদি নিষ্কপটে বলে আমাকে ছাড়িয়ে দেন, ভগবান পাচ্ছি না, কৃপা করে কৃষ্ণ তার ছাড়ানো সংসার। মায়াদের পেছনে রাখি, কৃষ্ণ পার তখন মায়াদের সামনে রেখেছিল। মায়া দেখতো কি সুন্দর, কি সুন্দর, তো আরো বেশি আকৃষ্ট। এইবার শুনে মায়াকে পিছন করি, কৃষ্ণকে সামনে রেখে, সামনে কৃষ্ণ, কৃষ্ণকে দেখছি, মায়াকে আর দেখছে না। বাস মায়ের পিছনে সারিয়ে কৃষ্ণ পানে চায়, বলিতে বলিতে কৃষ্ণ পার পর্ব পায়। কৃষ্ণ দ্বারা যায় তখন নিশ্চিত শক্তি বল, কৃষ্ণ বল দেবেন, না হলে আমার এই বলে মায়াকে ছাড়া যায়। মায়া মহাশক্তি যায়, ত্রিগুণাত্মিকা মম মায়া দূরত্বয়া, ভগবান বলেছে দূর অতিক্রমণীয়া, ওই দুঃখ অতিক্রম করা যায়, এই মায়াকে আমার অতিক্রম করতে পারে না। ভগবান নিজেই বলছেন, আরে বাবা এইদিকে বসুন না, কেন ওইখানে ঢুকছেন, সামনে আসি কেন, এ পাশে বসুন। কৃষ্ণ কালে যায় নিজ চিৎশক্তি বল, মায়া আকর্ষণ ছাড়ে হইয়া। কৃষ্ণ নিষ্কপটে যখন বলবো, প্রভু আমার কষ্ট হচ্ছে, দরকার নেই মায়া, আমাকে ছাড়ুন, আপনার এই মায়া ছাড়ান, নিষ্কপটে বলবে, তখন ভগবান তাকে ছাড়ে দেবেন। আমি নিষ্কপটে বলছে, কপটে ভগবান নির্দেশ সব দেখছে, তা দেখবেন যে না ও নিষ্কপটে বলছে, ছাড়তে চায়, হ্যাঁ চায় না, তখন ভগবান ছাড়ে দেবেন। মায়া আকর্ষণ ছাড়ে হইয়া দুর্বল, দুর্বল হয়ে তখন দুর্বল হয়ে যাবে। সাধু সঙ্গী কৃষ্ণ নাম
এইমাত্র চাই। সংসার জিনিসটা আর কোনো বস্তু নাই। সাধু সঙ্গে কৃষ্ণ নাম করতে হবে। অসাধু সঙ্গে কৃষ্ণ নাম নাই হয়। নামাক্ষর বাইরায় বসে নাম কবু নয়। কভু নামাভাস সদা অপরাধ। এসব জানিও ভাই কৃষ্ণ ভক্তির বাদ। হ্যাঁ, অসাধু সঙ্গে কৃষ্ণ নাম হয় না। অসাধু সঙ্গে কি হয়? ওইগুলো তোকে সামনে ভাসে, ওইগুলো মনকে মিশিয়ে দেয়, নামই হয় না। আর সাধু সঙ্গে খুব সুন্দর নাম হয়। পবিত্র জায়গায় দেব মন্দিরে বসে ভগবানের সামনে, হ্যাঁ, নাম ভালো। কিন্তু অন্য জায়গায় কি হয় না? এই যে স্থান, আর্যসিক কামসিক সাত্বিক স্থান আছে, ভগবান মন্দির ইত্যাদি সাত্বিক স্থান, সাধু সঙ্গ সাত্বিক স্থান, সেখানে হরিনাম করে প্রবল হরিনামের তেজ হবে, শক্তি হবে, আমার চিত্তের উপরে প্রেসার দেবে। অন্যত্র হরিনাম সে তো শক্তি দেবে না। হচ্ছে একটু হরিনাম হচ্ছে। কৃষ্ণ নিত্য দাস জীব তাহা ভুলি গেল, এই দোষী মায়া তার গলায় বাঁধে। কৃষ্ণ নিত্য দাস জীব সেটা ভুলে গিয়েছে, সে হচ্ছে মায়ার দাস। হ্যাঁ, মায়ের সেবা করার জন্য একবার পাগল, মায়ের সেবা পাগল। একে বলছে তুমি আমাকে একটু আনন্দ দেবে, আমি তোমার দাস হয়ে থাকবো, তোমার চাকর হবো, আমাকে একটু আনন্দ দেবে। আনন্দের বিন্দু বিন্দু আনন্দের ভিক্ষা, যে সিন্ধু আনন্দের অধিকারী জীব, আনন্দ সমুদ্র পড়ে রয়েছে, সমুদ্র অধিকারী আমরা। আর এখানে হচ্ছে আমাকে এক বিন্দু আনন্দ দেবে, তোমার দাস হয়ে থাকবো। মায়ের কাছে আনন্দ ভিক্ষা হচ্ছে বিন্দু আনন্দ। দাস সারা জীবন দাস হয়ে তোমার চরণ খাটবো, আমি একটু আনন্দ। আর তোমার জন্য আনন্দ সমুদ্র ঘরে পড়ে রয়েছে। আর একটা আনন্দের বিন্দু ভিক্ষা করছো, তার দাসের দাস হয়ে থাকবে জন্ম জন্ম। এইটুকু চেয়েছে তো আমার যে, এই জন্য মায়া তার গলায় বাঁধিল। সেই তো সে মায়া পিশাচী দণ্ড করে তার। আধ্যাত্মিক আজি দৈবিক আজি ভৌতিক তাপত্রয় তার জানি মারি। জানি মারা কাকে বলে? লেপটিয়ে যায়, সেটাকে জানি বলে। তা লেপটি বলতো, জানি বলছে কেন? যারা কাকে বলে? নেবু আচার হয়ে যায় না তো, নুন দিয়ে হয়ে যায় তো, সে নুনটা কি হয়? গটটা লেবুটাকে জ্বালিয়ে দেয়। কি করে জ্বালিয়ে দেয়? ভিতর বাইরে সব একবার নুনময় হয়ে যায়, একাকার হয়ে যায় নুনের সঙ্গে। মায়া সেই প্রকার ভিতর বাইরে আমাদের জেলে দেয়, জেলে ভিতর বাইরে যায়। হ্যাঁ, আধ্যাত্মিক আদিদৈবিক আদি বৈধ তিনটা জানি মারে। হ্যাঁ, একবার বাইরে ভিতরে গেছে জ্বালাচ্ছি, বাইরে তাপ দিলে না হয় আড়াল করলে তাপটা কমে। আর তাপটা বাইরে নেই, বাইরে ভিতরে সে সব গোটাটা হয়ে গেছে। তাপ কোনখানে ঠান্ডা করবে? গোটাটা তাপ হয়ে গেছে, জারি মারে। হ্যাঁ, কাম করলে দাস হয়ে তার লাঠি খায়। ভ্রমিত ভ্রমিত যদি সাধু বুঝতে পারে, এই কাম করলে দাস হয়ে যায়। কামের দাস, ক্রোধের দাস, লোভের দাস, মোহের দাস, মদের দাস, সবার দাস হয়ে যায়। আর একটু এদিক ওদিকে লাঠি মারে, যদি একটু ভুল হয় লাঠি মারে, তার লাঠি গা ভুল হওয়ার উপায় নেই। কি তোর গতি বাবা! পেপার দেখছেন, মদের টাকা চেয়েছেন বউকে, বুড়িকে, বয়স হয়ে গেছে, সে টাকাটা দেয়নি, তাকে মেরেছে, সে ঘুমিয়ে দিতে গলটি মেরে দিয়েছে, আলমারিতে ঢুকিয়ে দিয়ে সে গেছে, চাল লাগিয়ে রেখেছে। 3 দিন খুঁজে বেড়াচ্ছে না, ছেলে আলমারিটা খুললো, গ্রামকে পড়ে গেল সামনে। কি রকম অবস্থা এখানে, এইরকম অবস্থা। হ্যাঁ, লাঠি খাচ্ছে। কত সেবা করেছে, সারা জীবনে বউ সেবা করেছে, আর সেই বউর গলা টিপে মারলাম, মেরে আলমারিতে ঢুকে দিয়েছে, চালাবে। এইটাই বেশি হচ্ছে তো, প্রতিদিন হচ্ছে।
সেই জন্যে সেই কাম ক্রোধের দাস হইয়া লাঠি খায়, মায়া লাঠি ডেলি খাচ্ছে। ভ্রমিতে ভ্রমিতে যদি সাধু বৈদ্য পায়, ওই যে ভূত পিশাচি আছে, এ তো বৈদ্য ছাড়া, গুণিন ছাড়া এ পিশাচি ছাড়ানো যাবে না। এ পিশাচি কে ছাড়াবে? বৈদ্য ছাড়াবে। গুণিন কে? না সাধু, সাধু বৈদ্য। সাধুগুরু বৈষ্ণব যদি বৈদ্য পাওয়া যায়, তাহলে তার উপদেশ মন্ত্রে পিশাচি পড়ায়। উপদেশ যে মন্ত্র যখন দেবে, সেই মন্ত্রকে ধরবে। মন্ত্র মননাথ রায়ত যস্মাৎ ইতি মন্ত্র প্রকীর্তিতা। মননা, এই যে মনন ধর্ম থেকে ত্রাণ করার নাম মন্ত্র। মনন ধর্ম কি? এই যে আমি শরীর, আমার মনে করে নিয়েছি, গোড়া কিছু নাই। দুটো বেটা ছেলে মেয়ে ছেলেকে এক বিয়ে করে বলছিল, সব বর যাত্রী কন্যা যাত্রী সব বেঁচে গেছে। তোমরা আয়োজন স্বামী স্ত্রী হয়ে গেলে, হয়ে গেল স্বামী স্ত্রী। কি হলো? গাড়িটা লিখে দিয়েছে, কিছু কোথাও লেখা নেই। দুজনে একটা কাপড় নিয়ে গাঁট দিয়ে দিল, গাঁট দিয়ে গাঁট লেগে গেল। সে যে সারা জীবন গাঁট লেগে গেল, ওরই উপরে সংসার মনে করে নিয়েছে। মনে করেছে আমার স্বামী, আমার স্ত্রী, তার উপরেই সংসারটা। এই জন্য মনন ধর্ম আছে, মনন ধর্ম সংসার। এই মনটা কি করে? এই মনন থেকে ত্রাণ করে। মন ত্রাণ করে। তুমি আত্মা, তুমি কারোর স্বামী নয়, কারোর স্ত্রী নও। তোমার পরমপতি একমাত্র ভগবান গোবিন্দ, সেই তোমার প্রতি, সকলের প্রতি। ভগবানের প্রতি শব্দ অর্থ এখানে, এখানে ভোগ্যপতি নয়। প্রতি শব্দে এখানে দ্বন্দ্ব আছে। ভগবান যে প্রতি, এ প্রতি নয়। আমাদের যে প্রতি ধারণা আছে, সে প্রতি নয়, এরকম মনে করবেন না। ভগবান আমার সে প্রতি নয়। এখানে যে প্রতি ধারণা, প্রতি ধারণা, সেটা ভগবান নেই। প্রতি শব্দে পা ধাতু পালনার্থে। তিনি প্রেম দিয়ে, প্রীতি দিয়ে, ভালোবাসা দিয়ে পালন করেন। পালন করেন বলে প্রতি, পা ধাতু থেকে প্রতি। এখানে ধারণা প্রতি নয়, এখানে ভোগের প্রতি। প্রতি মানে সে আমাকে পালন করে ভোগ করে, সেই জন্য সে প্রতি। এ প্রতি নয়, তিনি ভোগ করেন না, তার ভোগের কোনো দরকার নেই। তিনি কাউকে ভোগ করেন না, সবাইকে ভোগ করায়, সবাইকে আনন্দ দেয়, সমুদ্রে ডুবিয়ে দেয়, সেই প্রতি। হ্যাঁ, অতএব বলছে তার উপদেশ মন্ত্রে পিশাচি পড়ে। সাধু বুদ্ধের উপদেশে পিশাচি পালিয়ে যাবে। কৃষ্ণ ভক্তি পায় তবে কৃষ্ণ নিকট যায়, চৈতামৃতে বলছেন। তাতে কৃষ্ণ ভজে করে গুরু সেবন, মায়া জাল ছুটে পায় কৃষ্ণের চরণ। অর্থে তাতে কৃষ্ণ ভজন করে নিষ্ঠ ঘটে, তখন মায়া পাইয়ে যাবে। কৃষ্ণ ভজন করলেই মায়া থাকতে পারবে না, ছুটে পালাবে, তখন কৃষ্ণ পারপদ্ম লাভ করবে। খুট পরিত যথা দীন সারমেয় গৃহম গৃহম, চরণ বিন্দতি দৃষ্টং দণ্ড মুদ্রণমে বোবা। তথা কামাশয় জীব উচ্চা বচ পথা ভ্রমণ, উপজধো বা মধো বা জাতি দৃষ্টং প্রিয়া প্রিয়ম। একটা কুকুর খেতে পাচ্ছে, পেট ক্ষুধা লাগছে ভীষণ, এ বাড়ি দিয়ে ঢুকছে, দূর করবে, লাঠি মারছে। ও বাড়ি দিয়ে ঢুকছে, লাঠি মারছে, লাঠি মারছে। দিয়ে দুটো কখন কোনো জায়গায় গেলে হয়তো এক মুঠা কেউ দিয়ে দেয়, একটু উপায় দাও। বহুবার ঘুরে ঘুরে যদৃষ্টং চরণাং বিন্দতি যদৃষ্ট দণ্ড মধু মিলে। কোথায় দণ্ড মিলছে লাঠি ঘা, কোথায় দুটো খেতে মিলে। আমাদের অবস্থা সেই হয়েছে। জন্মে জন্ম কোথায় গিয়ে দুঃখ পাই, কয়েক জন্ম খুব দুঃখ পেলাম, খেতে পেলাম না, কিছু শুতে পেলাম না, ঘর পেলাম না,
কিছু পেলাম না, আবার কোনো জন্মে একটু পেলাম। এইরকম দ্বন্দ্ব কোথাও কেবল দ্বন্দ্ব, আবার কোথাও একটু আনন্দ পায়। তথা কামাশয় একটু কামাশয়, জীব নানা প্রকার কর্ম করে মায়া বশীভূত হয়ে বাধ্য হয়ে ঘটনাক্রমে নানা অন্যায় কর্ম আদি করে ফেলে, যার ফলে নিচু বিবিধ মার্গেতে ভ্রমণ করতে করতে ঊর্ধ্ব অধ মধ্য লোকাদি, এইসব মনুষ্য আদি, মধ্যলোক, স্বর্গ আদি, ঊর্ধ্বলোক, নরক আদি, অধলোক ইত্যাদি, নরক আদি এই সমস্ত ভোগ করে। অতএব শব্দ যে সুখ দুঃখরূপ যে ভাগ্য লাভ সেইভাবে করে থাকে। দুঃখে সুখ এক তরণাদি দৈবভূত আত্মহেতু জীবস্ব ন ব্যবচ্ছেদ চেদ ভক্ত প্রতিক্রিয়া। বলছেন যে যদিও সেই যে সুখ দুঃখ আদি প্রতিকারের উপায় শাস্ত্রতে প্রদর্শিত আছে, বলা আছে এই কর্ম, এই দুঃখে এই কর্ম করে দুঃখ চলে যাবে, সুখ লাভ হবে। তথাপি আধ্যাত্মিক আদিভৌতি আদিদ্বয় যে তিনটি চাপ, তিনটা সুর, এই যে দেখেন না, দুর্গার হাতে ত্রিশূল আছে, শিবের হাতে ত্রিশূল আছে, এরা শাসন কর্তা। কাল আর কালী, কাল শুনে এরা আমাদের শাসন করছে ভৌতিক দুঃখ দিয়ে জীবের দ্বারা, দৈবিক দুঃখ হচ্ছে দেবতার দ্বারা, বজ্রপাত, ঝড়, সাইক্লোন, বন্যা, ভয়ানক শীত, ভয়ানক গ্রীষ্ম, কত রকমের উৎপাত করে জীব মরে, হাজার হাজার লাখ লাখ কোটি কোটি লোক মরে যায়, প্রবল প্লাবন ইত্যাদি। আদি দৈবিক, আধ্যাত্মিক, শারীরিক অশান্তি, মানসিক অশান্তি, মানসিক অশান্তি, শারীরিক রোগ আদি, একে হচ্ছে আত্মিক কারণ, নিজের থেকে তাপ হয়। এই তিনটা তাপ ত্রিশূল বিদ্ধ করে গেছে, আমার সব জীবের উপর বিদ্ধ করা আছে। এই ত্রিশূল থেকে কারণ স্মৃতি নেই, কষ্ট হবে, আমি এসিতে থাকবো, দেখি কি করে কষ্ট হয়। ঘরে স্ত্রী আমার একটা কথা বলে দিয়েছে, সে এসি ঘরে বসে ঘামছে, এসি ঘরে ঘাম বেরোবে, এসি যে ঠান্ডা, ঘরে এমন একটা কথা হয়ে গেছে, অশান্তি হয়ে গেছে ঘরের মধ্যে, এসি ঘরে গিয়ে ঘামতে হবে, কিতাব থেকে নিষ্কৃতি নাই। একটা তাপ নিষ্কৃতি, অন্য তাপ তাকে সেখানে ঘামিয়ে দেবে, নিষ্কৃতি নাই। এই জন্যে দৈবিকতা, ভৌতিকতা, আত্মিকতা, ত্রিশূল বিদ্ধ হয়ে যাচ্ছে। অর্থাৎ সেই জন্যে দুঃখের মধ্যে দুঃখ থেকে বদ্ধজীবে নিষ্কার নাই। আমরা এক দুঃখ সারা থেকে বড় আবার একটা দুঃখ নেই, সেটা কিরকম বলছেন, যথাই পুরুষ ভার শিরসা গুরুমুদ্বাহ তস্কন্ধেন স্বাধর্তে তথা সর্বপ্রতিক্রিয়া। বলছে একদম মাথার বিরাট বস্তা নিয়েছে, মাথা কটকট করছে, ভারে ঘাড় কটকট করছে, কষ্ট হচ্ছে, পাচ্ছে না, তখন বস্তা ঘাড়ে মাথাটা আরাম হয়ে গেল, খুব ভালো লাগছে। ঘাড়ে কিন্তু ব্যায়াম হচ্ছে, বেসার ঘাড় এখন করতে কন আমার ঘাড় করতে লাগলো, আবার এই ঘাড়ে দিলাম, একটা ঠান্ডা হয়ে গেল, তো এখানে আবার কষ্টটা আরম্ভ হয়ে গেল, আবার মাথায় দিলাম। ভাতটা তার উপরেই আছে, স্থান বিশেষে সরে যাচ্ছে, কিন্তু ভাতের যে কষ্টটা সেটা বইতেই হবে। আমরা এই যে সংসার বা চাপ আমার ঘাড়ির উপরেই থাকবে, স্থান বিশেষে সরিয়ে দিচ্ছি আমরা, কিন্তু ভাতটা আমার উপরেই আছে, আমাকে বইতে হবে। ঠিক সেই প্রকার যে পুরুষ মস্তকের গুরুভার বহন করতে করতে
সে তখন তার অত্যন্ত শান্ত হইব, তখন সে শিরপীড়া লাঘব করার জন্য সে তখন স্কন্ধে নেয়, সেখান থেকে আবার অন্নস্কন্ধে নেয়। তাহলে ওইখানতে দুঃখের কখন নিবৃত্তি হয় না, ভাবটা কেবল এখান থেকে ওখানে যায়, ওখান থেকে ওখানে যায়। আমাদের এখান যে দুঃখগুলো হয়, আমরা এইভাবে দুঃখটাকে নিবারণ করি। এখানে দুঃখটা ওধারে নেই, ওখানেটা ওখানে নেই, দুঃখটা আমার উপরেই থাকে। দুঃখটাকে নিবৃত্তি আমরা করতে হবে না, আমার ঘাড়েতেই দুঃখটা থাকে। নৈকার তত প্রতিকার কর্মণা কর্মকে বলম দ্বয়ং হি অবিদ্য উপস্থিতম স্বপ্নে স্বপ্নে বানর। হে নিষ্পাপ মহারাজ, কেবল কর্ম অর্থাৎ ভগবত সম্বন্ধীয় জ্ঞান আদি রহিত হয়ে কর্ম দুঃখের আত্যন্তিক প্রতিকার নয়। যে কর্ম করে দুঃখ নাশ করব, হবে না। কর্ম করবো, দুঃখ নাশ হয়ে আবার দুঃখ তার ঘাড়ি থেকে যাবে। কোন দিয়ে থাকবে? ঋণ করে চাষ করেছে, ধান টান হয়েছে, আবার সেই ধান পেয়ে সেই আবার ঋণ হয়ে যাবে। এই করতে করতে মানুষ উল্টো পাল্টে কষ্টটা তার উপরেই থাকবে। কে বলছেন যে কৃষ্ণ সম্বন্ধ শূন্য যে কর্ম দুঃখের আত্যন্তিক প্রতিকার নয়। আমরা দুঃখের প্রতিকারের জন্য নানা চেষ্টা করি, কিন্তু ভগবানকে বাদ দিয়ে, ভগবানের সম্বন্ধ বাদ দিয়ে দুঃখের প্রতিকারের জন্য যে কর্ম করি, সেটা এক কাঁধেরটা অন্য কাঁধে নো, কাঁধ থেকে মাথায় নো, মাথা থেকে এইরকমই অবস্থা। দুঃখ আমার থেকে যাচ্ছে না। কৃষ্ণ সম্বন্ধে যখন কৃষ্ণ সম্বন্ধে রেখে যে চেষ্টাগুলো করা হবে, সেইগুলোতে আমার দুঃখ যাবে না, দুঃখ যাবে না। কর্ম দুঃখের আত্যন্তিক প্রতিকার নয়। দুঃখ তার নিবর্তক কর্ম উভয় অবিদ্যাজনিত, অজ্ঞানেরই সেটা, জ্ঞানের নয়। অথচ সেই জন্য সাপনিক দুঃখে জাগরণ ব্যতীত প্রতিকার হয় না। স্বপ্নে যদি কেউ দুঃখ পায়, কি না সাপ তাকে তাড়া করছে, সাপ সাপ বলে চিৎকার করে ছুটছে, দেখে না বিরাট সাপ ফোনা তুলে আসছে, ওর ভয় যাবে না যতক্ষণ ঘুম না ভাঙবে। যতক্ষণ সে ঘুমিয়ে থাকবে ততক্ষণ তার সেই সাপের যে ভয় তা চলতে থাকবে। ঘুম যে ভেঙে যাবে, হ্যাঁ সাপটা নেই, বেকার, সাপ কোথায়, তখন আনন্দ হয়ে যাবে। আমাদের সে এই স্বপ্নের জগৎ যে দেখছি, আমি, আমার, এই আমার শত্রু, এই আমার মিত্র, এই আমার বন্ধু, এই যে ভাব, এটা স্বপ্ন। ততক্ষণ দুঃখ চলতে থাকে। যখন স্বপ্ন ভেঙে যাবে, সত্যিকার এখানে কেউ আমার শত্রু নাই, মিত্র নাই, বাস্তব যখন জ্ঞান হবে, কোনো দুঃখ আর থাকবে না। দুঃখের মূল কারণও থাকবে না, দুঃখও থাকবে না। যে স্বপ্নের দুঃখগুলো এটা স্বপ্ন, আমরা যা দেখছি সব স্বপ্ন, কোনটা বাস্তব নয়, স্বপ্ন এটা। আমি একজন মায়ের পিতার কাছে এসেছিলাম, মায়ের গর্ভে জন্ম হয়েছিলাম। মা কত যত্ন করে আমাকে পালন করেছিল, মানুষ করেছিল। সে মা এখন কোথায়? স্বপ্ন। মায়ের কোনো পাত্তাই নেই, গন্ধই নেই, কোনো অস্তিত্ব নেই, স্বপ্ন সব। অতএব সেই জন্যে এই স্বপ্নটা যখন ভাঙবে, তখন এই দুঃখটা একদম চলে যাবে। যতদিন সে স্বপ্ন দেখতে থাকবে, ততদিন দুঃখ থাকবে। দুঃখ থেকে নিবৃত্তি নাই। স্বপ্নে জাগরণ ব্যতীত প্রতিকার হয় না। তো অবিদ্যা দশায় মোহবশত দুঃখ প্রতিকারের যে কর্ম করা যায়, তাতে বিঘ্ন পুনরায় আবার দুরাচারের সম্ভাবনা হেতু সর্বতভাবে দুঃখ নিবৃত্তি হবে না। এই যে স্বপ্নটাকে ছাড়াতে হবে। স্বপ্ন দেখছি আমরা, খুব সুখ, খুব আনন্দ, স্বপ্ন দেখি, এগুলো সব
দুঃখের প্রতিকার নয়। দেখো ইয়ে বলছেন রুহুগণ জড় ভরতকে, আমাদের ভরত মহারাজের জড় ভরত হয়েছে, বলছেন যে এই আশ্চর্য, আপনি যে তত্ত্বজ্ঞানের কথা বলছেন, আমি প্রত্যেকদিন আমার গুরু কপিল মনে আশ্রমে যাই, প্রতিদিন আমি জ্ঞান শ্রবণ করতে যাই, আমি সব জানি, আপনি যা জানেন আমি তো সব জানি, আমি তো সব কিছু সেইগুলো খনন করে দিচ্ছি আপনার, আবার আপনি সেটাকে এ করছেন। কিন্তু আমি এত জানি, কিন্তু আমার সেই অভিমান যায়নি তো। পালকিটা একটু একটু নড়ছিল, আপনার বেতাল হচ্ছিল, আপনি কত চোখা চোখা গালাগাল দিয়েছি, তোমাকে শাস্তি দিয়ে দেখে দেবো, তোমার এই আমি ভাঙিয়ে দেবো, তুই শুনতে পারো না আমার কথা, ঠিকভাবে চলতে পারো না। জড়ভরকে বলছে রুহুগণ। কিন্তু আপনাকে জোর করে পালকি লাগিয়ে দিলাম, আপনি কোনো দোষ করেনি, আপনাকে টাকাও দেয়নি, নদীর তীরে বসেছিলেন, জোরে ধরে গেলে পালকি লাগিয়ে দিলাম। কেন? আমি রাজা, ও প্রজা আমার পালকি বউ, অভিমান কত, তারপরে এই সমস্ত নানা চোখাচোখা কথা বলে গালাগাল দিচ্ছে। কিন্তু আপনার কোনো বিকার নেই, আর আমার পালকির পেয়ে দিয়ে সেটা কত গালাগাল দিয়ে দিলাম। আপনার এই অবস্থা হলো, আমার হল না কেন? জ্ঞান দুজনের তো সমান, আপনি যা জানেন আমি যা জানি, প্রতিদিন তত্ত্বজ্ঞান তত্ত্ব কথা শুনতে আমি গুরু আশ্রম যাই, প্রতিদিন শুনি, আজও যাচ্ছি। কিন্তু আশ্চর্যের বিষয়, আপনার এই প্রকার নিরভিমান অশান্তি কিচ্ছু নাই। আমি পালকি ছেড়ে দিলাম, ঘাড়ে পালকি তুলে দিলাম, আপনি চলতে আছেন, কি প্রতিবাদ নেই আপনার। এই অবস্থা আপনার কি করে এলো? জ্ঞান তো দুজনের সময়, তখন বলছেন যে নতস্য না গণনায় সাক্ষাৎ বলিয়সী বা বাচ সমাস, স্বপ্নে নিরুক্তিয়া গৃহমেতি সক্ষম ন হিয়ানি উচ্চ সংসার। বলছেন যে বেদের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ বাক্যগুলো যদি বলা যায়, তার দ্বারা তেমন বেশি সুবিধা হবে না। বেদে বলীয়শীলপি বাচ সমাসন নতস্য সাক্ষাৎ গ্রহণায় বলীয়শীলপি বাচ সমাসন। বেদের বলীয়শীল বাক্য শ্রেষ্ঠ বাক্যগুলো শ্রবণ করালেও তাকে যথেষ্ট নয়। কেন? বলছেন মহারাজ, স্বপ্নে নিযুক্তা গৃহমতি, আপনি স্বপ্ন গৃহমেরই সত্য, গৃহকে মেদ করে মানে খুঁটি করে তাকে ধরে যে ঘিরে, তার মধ্যে যে সংসার চক্র একটা রয়েছে, আমার পুত্র, আমার কন্যা, আমার ঘর, আমার বাড়ি, আমার টাকা, আমার পয়সা ইত্যাদি, গৃহমের গৃহে মাঝখানে খুঁটি আছে, চারপাশে বাঁধা আছে সব। এই যে গৃহমেধি সক্ষতা যেটা স্বপ্নে দেখছে, এটা থাকতে থাকতে বেদের মহামহাবাক্যগুলো যদি শুনেন, তথাপি এ অভিমান যাবে না। আপনার গৃহমেধি সক্ষ আছে, সেই জন্য সে স্বপ্ন দেখছেন। যতক্ষণ স্বপ্ন দেখছে সাপ তারা করছে, সে সাপ 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 চিন্তা করবে। আপনি যখন স্বপ্ন ভেঙে যাবে, তখন আমি সাপ কোথায়, এই কিছু একটা বিছানায় শুয়ে আছি, হ্যাঁ বেকার এত ভয় করছে। তখন তো আমরা সংসার স্বপ্ন দেখছি, এখানে যতই সাবধান করি যে না তোমার কোনো ভয় নেই, ভয় নেই, ভয় থাকবে। কেন? এটা যখন চলে যাবে, জেগে যাবে যখন সে, তখন আর এই ভয় থাকবে। সেই জন্যে নতস্য তত্ত্ব গ্রহণায় সাক্ষাৎ বলীয়সীরপি বাচ সমাস, স্বপ্নে নিরুক্তিয়া গৃহ, যে মহারাজ আমি রাজা, এরা প্রজা, আমার সেবক, এই যে ভেদ দর্শন, এটা স্বপ্ন। আপনি যা, আমিও তা, আপনি রাজা নই, আমি প্রজা নেই।
রাজা প্রজার কোনো ছাপ আমাদের নাই, দুজনই সমান। রাজা অভিমান করছে, সেই জন্য কষ্ট পাচ্ছে। আমার রাজা অভিমান নেই, এই জন্য আমার আপনি গালাগাল দিলে, চোখে চোখে বান মারলে আমার কিছু হয়নি, আর আমার সামান্য পালকি নড়লেও আপনি সহ্য করতে পারছেন না, কষ্ট হচ্ছে। এই হলো ব্যাপার। মহারাজ স্বপ্ন ছাড়ুন, যেমন দেখবেন আড্ডা চালা যায়, আর কষ্ট হবে। হরে কৃষ্ণ। পঞ্চাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যো পবনেভ্যো বৈষ্ণবেভ্যো। হরে অনাদি কর্ম ফলে পড়ি ভবা নব জলে অনাদি কর্ম ফলে পড়ি ভবা নব জলে অনাদি করম বলে পরিভবার নব জলে অনাদি করম বলে পরিভবার নব জলে দরিবারে না দেখিও পায়, দরিবারে না দেখিও পায়, দরিবারে না দেখিও পায়, দরিবারে না দেখিও
জ্ঞান কর্ম ঠগ দুই মরে পতারিয়া লই জ্ঞান কর্ম ঠগ দুই মরে পতারিয়া লই অবশেষে গেলে কিন্তু জালে অবশেষে গেলে কিন্তু জালে
Hare
যাদবায় নমঃ হরে রাম কৃষ্ণ যাদবায় নমঃ যাদবায় মাধবায় কেশবায় নমঃ যাদবায় মাধবায় কেশবায় গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন রাম শ্রী মধুসূদন হরে গোপীনাথ মদন মোহন হরে গোপীনাথ মদন মোহন শ্রী চৈতন্য
হরি বল হরি বল শিলো তোমার ভক্তি করম ভক্তি ভগবতী করছেন সাধু ভক্তি শিলো সচিদানন্দ শিলো বৈষ্ণব সর্বনন্দ শিলো গৌরী গ্রন্থ বিদ্যা ভূতপুর শিলো বিশ্বনাথ ছিল সপ্তম ধর্ম ছিল জয় শিল কৃষ্ণদাস জয় শিল জয় রামাচার জয় রূপসন্দন ভট্ট শ্রী গোপাল ভট্ট জয় শিল সর্বতন্দ রাজ আনন্দ জয় পঞ্চ গৌতম চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্যাদিত গদাধর শিবাসাদি গৌরভক্ত পূজা চারি ধাম গীতা চারি সম্প্রদায় চারি আচার্য গৌরমন্ডল ক্ষেত্রমন্ডল রঘুমন্ডল গীতা ভক্তপূর্ণ ভক্তপূর্ণ জগন্নাথ সিংহদেব জয় সর্বমন্ডল নারদ মহাভারতী জয় শ্রী রাধা কৃষ্ণ গোকুল গোধন বৃন্দাবন রাধা ঠাকুর মহাদেব জয় দুর্গা দেবী জয় ভক্তি দেবী জয় গঙ্গা দেবী জয় শ্রী কৃষ্ণের নাম রূপ মহিলা ধর্মী চৈতন্য চৈতান্ত বন্ধুরাজ বেদ নিষেধি জয় চৈতন্য ভাগবতী জয় বিরোধী ধর্মী গামী ভক্তি কারণ মাধব মহারাজ জয় সন্ন্যাস মহারাজ বিন্দু তার গোল করতে হরি মহারাজ এটা বন্ধ করে দাও তো।